নভেম্বর থেকে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ তুলেছেন, ১৯৯৬ সাল থেকে নিয়মিত ভোট দিলেও ২০০২ সালের ভোটার তালিকায় নেই তার নিজের এবং তার বাবা মার নাম। এই ঘটনায় আতঙ্কিত তার ৮১ বছরের বৃদ্ধা মা। অশোক রুদ্র জানিয়েছেন, এটি চক্রান্ত এবং এর বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে। তবে বিজেপি নেতৃত্ব বলছে, ভোটার লিস্ট তৈরি নির্বাচন কমিশনের কাজ, প্রয়োজনীয় নথি দিলে নাম ফের যুক্ত হবে। এই ঘটনা ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়েও প্রশ্ন তুলেছে। আমরা দেখলাম কাউন্সিলর অশোক রুদ্র এবং তার পরিবারের নাম 2002-এর ভোটার লিস্টে নেই। কেন নেই ওটা উনি ভালো বলতে পারবেন। এই মুহূর্তে গোটা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে এবং আপনাকে জানিয়ে রাখি যে ভোটার লিস্ট তৈরি করা কোনো রাজনৈতিক দলের কাজ না বা কোনো সরকারের কাজ না। ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে। 2002-এ উনি বামপন্থী ছিলেন, বামপন্থীদের ধ্বজাবাহক ছিলেন, রেল কলোনিতে থাকতেন সেই সময়। কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন। আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 12টি ডকুমেন্ট চাই, সে 12টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলে যে কারুর যার নাম ভোটার লিস্টে নেই তার নাম সেখানে নথিভুক্ত হবে। আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করা, কিন্তু বারংবার সামনে আসছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিং, জামুরিয়ার বিধায়ক, এবং তাদের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, এইরকম মানুষ, প্রচুর ভুড়ি ভুড়ি মানুষ আছে যাদের নাম একাধিক জায়গায় রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে এসআইআর এর কারা বিরোধিতা করছে, কারা চক্রান্ত করছে, আর এসআইআরটা কারা সুষ্ঠুভাবে চাইছে। আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে, আমরা তুলে দেব, কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা 2002-এর আগে ভোটে নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কী কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো? আমরা শুনেছিলাম 2003-এরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে, সেটা এখনও অবধি পাইনি। এখান থেকে আগে এখানে ভোট দিতাম, পরবর্তীকালে 95 নম্বর ওয়ার্ড নবকণ্ঠীর গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই, সেখানকার ভোটার লিস্টেও আমার পরিবারের, আমার মায়ের বাবা তো মারা গেছেন 2013 সালে, কারুর নাম নেই। তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে? এই মানুষগুলো টেনশানে কেউ আত্মহত্যা করছেন, কেউ কারুর হার্ট অ্যাটাক হচ্ছে। আমার 81 বছরের বৃদ্ধা মা, তিনি টেনশানে পড়ে আছেন। একে আপনারা মনিটাইজেশন করলেন, 97.5% কালো টাকাকে তুলে আনতে পারলেন না। আপনারা আধার কার্ড বানালেন, এখন বলছেন আধার কার্ডের কোনো বৈধতা নেই। তাহলে ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে, শুধু আমি নই, আবার দায়িত্ব নিয়ে বলছি, কয়েকদিনের মধ্যে বার্নপুর টাউনের অনেকে আছেন যাদের এখানে জন্ম, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও 2002-এর ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে একটা ছোট শহরের যদি এই অবস্থা হয়, তাহলে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারকে কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে 2002-এর ভোটার লিস্টে তাদের নামটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এর আমরা প্রতিবাদ জানাই। এর এগেনস্টে আমার দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাবো, এবং যেভাবে মানসিকভাবে এটা অত্যাচারের সামিল, সামাজিকভাবে এটা অত্যাচারিত করা হচ্ছে। আমার বৃদ্ধ মা, একটা চোখে বেচারা দেখতে পান না, ভালো করে চলতে পান না, তাকে যখন এসে বলা হচ্ছে আপনাদের নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে এটা কি এনআরসি, সিএ আপনারা এইভাবেই করবেন? আপনারা বৈধ ভারতবর্ষের নাগরিককে কি এইভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন? এর বিরুদ্ধে আইনগতভাবে যেখানে যাওয়ার হয় আমরা যাব, কারণ আমি জানি পরবর্তীকালে ভোটার লিস্টে নাম আসবে। কিন্তু এই লড়াই শুধু আমার নয়, অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদের পরিবার। আমার মা তো এবার জন্মের সার্টিফিকেট তো আনতে পারবে না, যার বয়স 81 বছর। আর যদি এই রেলের এই কাগজ আমি না পেতাম,
তাহলে কোথায় কাগজ পেতাম? এটা ইচ্ছাকৃতভাবে বাংলার ওপর একটা অত্যাচার করা হচ্ছে। বাংলার ভোটে জেতার একটা কৌশল নির্বাচন কমিশনকে সামনে রেখে করা হচ্ছে। এর জবাব ভারতবর্ষের সরকারকে দিতে হবে। এবং বিজেপির কাছে প্রশ্ন,